আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় বন্ধুরা, পবিত্র রমজান মাস চলতেছে। পবিত্র রমজান মাসের অনেক আমল সম্পর্কেই আপনারা জানেন। পবিত্র রমজান মাসের অন্যতম একটি আমল হলো কুরআনুল কারীম তেলাওয়াত করা। এজন্য আজকে আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম তেলাওয়াত করার যে ফজিলাত, সেই ফজিলাত সম্পর্কে কুরআনুল কারীম থেকে 2টি আয়াত এবং 11টি হাদিস শোনাবো ইনশাআল্লাহ। প্রথমেই আমরা কুরআনুল কারীমের আয়াত 2টি শুনব। আল্লাহ তাআলা সূরা আনফালের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের অন্তর ভীত হয় এবং তাদের সামনে যখন আল্লাহ তাআলার কুরআনের আয়াত তেলাওয়াত করা হয় তখন তা তাদের ঈমানের উন্নতি সাধন করে এবং তারাই আল্লাহ তাআলার উপর ভরসা করে। আল্লাহ তাআলা সূরা ফাতিরের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস-সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব অর্থাৎ কুরআনুল কারীম তেলাওয়াত করে এবং সালাত কায়েম করে এবং আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে সৎ কাজে ব্যয় করে গোপনে এবং প্রকাশ্যে, আল্লাহ তাআলা বলেন তারা এমন ব্যবসার আশাবাদী যার কোনো লস নাই। অর্থাৎ এই যে কুরআনুল কারীমের তেলাওয়াত, সালাত কায়েম করা, সালাত আদায় করা এবং আল্লাহ তাআলার দেওয়া সম্পদ থেকে সৎ কাজে ব্যয় করা এমন এক ব্যবসা যার মধ্যে কোনো লোকসান নাই। সুবহানাল্লাহ। এবার আমরা কুরআনুল কারীম তেলাওয়াতের ফজিলাত সম্পর্কে 11টি হাদিস শুনব। আমি যে হাদিসগুলি আপনাদের সামনে বলবো এর মধ্যে থেকে 8টি হাদিস যেগুলা সহিহ বুখারী এবং সহিহ মুসলিম, হয়তো সহিহ বুখারী অথবা সহিহ মুসলিম যে কোনো একটির মধ্যে আসছে, এবং বাকি যে 3টি হাদিস তার মধ্যে থেকে 2টি হাদিস তিরমিজি শরীফে এবং 1টি হাদিস আবু দাউদ শরীফে আসছে। 1 নম্বরে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন যে তোমরা কুরআনুল কারীম তেলাওয়াত করো, কেননা কিয়ামতের ময়দানে কুরআনুল কারীম তার তেলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হিসেবে উপস্থিত হবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে হযরত নওয়াস বিন সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে কুরআনুল কারীম এবং তার ধারককে উপস্থিত করা হবে। অর্থাৎ যারা দুনিয়াতে কুরআন অনুযায়ী আমল করত তাদেরকে উপস্থিত করা হবে এবং তাদের সামনে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান থাকবে। কিয়ামতের ময়দানে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান তার ধারকের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। 3 নম্বরে হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কুরআনুল কারীম তেলাওয়াত করে, যে নিজে কুরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুরআনুল কারীমের অভিজ্ঞ ব্যক্তি সম্মানিত নেককার লিপিকার ফেরেশতাদের সঙ্গে থাকবে, আর যে ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করতে যেয়ে আটকে যায় বা বেঁধে বেঁধে তেলাওয়াত করে তার জন্য রয়েছে 2টি পুরস্কার। সুবহানাল্লাহ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিন কুরআনুল কারীম তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো কমলা লেবুর মতো। অর্থাৎ কমলা লেবুতে সুঘ্রাণ আছে এবং সেটা খুব সুস্বাদু। যে মুমিন কুরআনুল কারীম তেলাওয়াত করে তার অবস্থা এই কমলা লেবুর মতো। আর যেই মুমিন কুরআনুল কারীম তেলাওয়াত করে না তার দৃষ্টান্ত হলো খেজুরের ন্যায়। অর্থাৎ তাতে কোনো ধরনের কোনো সুঘ্রাণ নাই, কিন্তু সেটা খুব মিষ্টি। এবং যে মুনাফিক কুরআনুল কারীম তেলাওয়াত করে তার দৃষ্টান্ত হলো রাইহানা ফুলের মতো। তাতে খুব সুঘ্রাণ আছে কিন্তু তা খুব তিক্ত। আর যে মুনাফিক কুরআনুল কারীম তেলাওয়াত করে না তার দৃষ্টান্ত হলো হানজালা অর্থাৎ মাকাল ফলের ন্যায়। তাতে কোনো সুঘ্রাণ নাই এবং সেটা খুব তিক্ত। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা এই কুরআনের দ্বারা অনেক কওমকে সুউচ্চ স্থানে অধিষ্ঠিত করেছেন এবং আল্লাহ তাআলা এই কুরআনের দ্বারাই অনেক কওমকে অপদস্থ করেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটি অনেক লম্বা হাদিস, সেখান থেকে আমি অল্প একটুই আপনাদেরকে শোনাইলাম। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুই শ্রেণীর মানুষের সঙ্গে ঈর্ষা করা যেতে পারে। এক শ্রেণীর মানুষ হলো যাদেরকে আল্লাহ তাআলা কুরআনুল কারীম দান করেছেন এবং তারা দিনে রাতে বিভিন্ন সময় কুরআনুল কারীম তেলাওয়াত করে। এবং ২ নম্বর হলো যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন এবং তারা সেই সম্পদ থেকে সৎ কাজে ব্যয় করে। এই ২ শ্রেণীর মানুষের সঙ্গে ঈর্ষা করা যেতে পারে। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করতেছিল, কুরআনুল কারীমের সূরা কাহাফ তেলাওয়াত করতেছিল এবং তার পাশে একটি ঘোড়া ২টি রশি দিয়ে বাঁধা ছিল। তো হঠাৎ একখণ্ড মেঘমালা তাকে আচ্ছাদিত করে নেয় এবং এই মেঘমালা আস্তে আস্তে তাদের নিকটে আসতে থাকে। তো মেঘমালা যত নিকটে আসতেছিল, ঘোড়াটি ততই ছটফট করতেছিল। এরকমভাবে যখন রাত শেষ হয়েছে, ওই সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে পূর্ণ ঘটনা বর্ণনা করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো সখিনা, যা কুরআনুল কারীম তিলাওয়াতের কারণে নাজিল হচ্ছিল। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনুল কারীম তিলাওয়াত করে, আল্লাহ তাআলার রহমত তাকে আচ্ছাদিত করে নেয় এবং আল্লাহ তাআলা তার উপর সখিনা অর্থাৎ বিশেষ এক প্রশান্তির রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটি হরফ পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি নেকি দান করবেন, আর একটি নেকির বিনিময় হলো 10 গুণ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। অর্থাৎ কেউ যদি আলিফ লাম মিম পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 30টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার বক্ষে কোরআনের কিছু অংশও নেই, তার বক্ষ হলো বিরান ঘরের মতো, অর্থাৎ তার বক্ষের মধ্যে কিছুই নেই। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে কোরআনের ধারককে বলা হবে, তুমি পড়তে থাকো আর চড়তে থাকো। তুমি দুনিয়াতে যেভাবে তার তিলের সহিত তেলাওয়াত করতে, সেভাবে তেলাওয়াত করতে থাকো। ওই ধারক যতক্ষণ পর্যন্ত তেলাওয়াত করতে থাকবে, তার তেলাওয়াত যেখানে যায় শেষ হবে, থামবে, সেখানেই তার অবস্থান হবে। সুবহানাল্লাহ। বন্ধুরা, এগুলাই ছিল কুরআনুল কারীমের তেলাওয়াতের ফজিলত সম্পর্কে আয়াত ও হাদিস। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসে অধিক পরিমাণে কুরআনুল কারীম তেলাওয়াত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।